রুট টু মক্কা ইনিশিয়েটিভের আওতায় হজ পালন করতে যাওয়া মুসল্লিদের লাগেজ বিতরণের শুরুতে বিশৃঙ্খলা দেখা দিলেও এখন ঠিকমতোই লাগেজ পাচ্ছেন হজযাত্রীরা। তবে শেষ 10 দিনের চাপ সামাল দিতে প্রস্তুতি আছে বলেও জানায় মক্কা বাংলাদেশ হজ অফিস। মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভির পাঠানো রিপোর্ট। 29 এপ্রিল থেকে শুরু হওয়া বাংলাদেশি হজযাত্রীদের প্রথম ফ্লাইট থেকেই সময়মতো লাগেজ পায়নি অনেক হজযাত্রী। তবে এখন লাগেজ দ্রুতই পাওয়া যাচ্ছে বলে জানান বাংলাদেশি মুসল্লিরা। লাগেজগুলো আমাদের পৌঁছেই দিয়েছে, এবার এতে আমরা সন্তোষজনক। আমাদের কোনো হাজির লাগেজ হারানো যায় নাই। এছাড়া কয়েকজন এজেন্সি মালিক ও গ্রুপ লিডার হজযাত্রীদের লাগেজ নিয়ে কাজ করছেন বলে জানান তারা। তো এই লাগেজ ব্যবস্থাপনা আমাদের বিগত বছরগুলোতে যে বিড়ম্বনা ছিল, এবছর আলহামদুলিল্লাহ এরকম কোনো বিড়ম্বনা। নতুন যে সিস্টেম ও কালার, এই সিস্টেমে যে লাকিজগুলি আসতেছে, আমরা সব হাজি সবাই সুন্দর মতো লাকিজ পাচ্ছে। বিশেষ করে আমার কোম্পানির লাকিজগুলিও কোনো ম্যাচিং ছিল না। মক্কায় আগত বাংলাদেশি হজযাত্রীদের লাগেজ সময়মতো পৌঁছে দিচ্ছে বিনা ইন্টারন্যাশনাল। 65 থেকে 60 থেকে 65 হাজার হাজি চলে আসছে, কিন্তু আমাদের অভিযোগ মাত্র 40 থেকে 50টা। সেটাও আমরা গভীরভাবে তদারকির মাধ্যমে দেখার চেষ্টা করতেছি। ইতিমধ্যে হজযাত্রীদের লাগেজ নিয়ে দায়িত্বরত সবাইকে তাগাদা দেওয়া হয়েছে বলে জানান মক্কার হজ কাউন্সিলর। যেহেতু শেষের দিকে একদিনে 10-এর অধিক ফ্লাইট আছে, অনেক হজযাত্রী আসবেন। বিভিন্ন কারণে যারা ফ্লাইট মিস করেছেন বা বিভিন্ন কারণে ভিসায় দেরি হয়েছেন, সেই হাজিরা অল্প অল্প করে এই ফ্লাইটগুলোতে অনেক এজেন্সির হাজি একটা ফ্লাইটে থাকবে, অনেক বাড়ির হাজি থাকবে। সেই কারণে একটু সতর্কতা অবলম্বন করার জন্য আমরা বলেছি। পাশাপাশি আমরাও এ বিষয়ে সচেতন আছি। পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত 9 বাংলাদেশি ইন্তেকাল করেছেন, আর অসুস্থ হয়ে সৌদি সরকারি হাসপাতালে ভর্তি আছেন আরও 26 জন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 5 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক।